নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব গ্রুপ সি গ্রুপ ডির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সম্পর্কে। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, সিন্ধু সভ্যতায় যুগের মানুষের প্রধান জীবিকা ছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে, এটা হবে কৃষিকাজ। তারপরে প্রশ্ন, যে সমস্ত শিখদের একত্র করে পাঞ্জাবে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন মহারাজা রঞ্জিত সিং। এটা হবে সঠিক উত্তর। নিচের কোনটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সঠিক উদাহরণ নয়? টর্নেডো, টাইফুন, নরওয়েস্টার, হ্যারিকেন। এখানে সঠিক উত্তর হবে নরওয়েস্টার, কারণ নরওয়েস্টার হচ্ছে নিউজিল্যান্ডের শুষ্ক বায়ু। বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি? এখানে সঠিক উত্তর হবে মেক্সিকো হবে সর্ববৃহৎ উপসাগর। মেরিন কম্পাস ব্যবহৃত হয় বিন্দুর সংখ্যা কত? যেটা জাহাজে ব্যবহৃত করা হয় সেখানে বিন্দুর সংখ্যা হচ্ছে কত? না 32টা। পঞ্চতন্ত্র লিখেছিলেন কে? না পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণু শর্মা। অর্ডার অফ দ্য রাইজিং সান কোন দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জাপান হবে সঠিক উত্তর। পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? পোঙ্গাল হবে তামিলনাড়ুর উৎসব। নিম্নলিখিত মধ্যে কে পঞ্চ পাণ্ডবের মধ্যে পড়ে না? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে রাম। বাংলার সাহিত্যে কাকাবাবু নামে যে লেখকের ছদ্মনাম তিনি হলেন প্রভাত কিরণ বসু। সঠিক উত্তর। যে ওষুধ থেকে ইউরিয়া নির্গমন সাহায্য করে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে ডাইইউরেটিক, তাকে বলা হবে ডাইউরেটিক। অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরে আমরা দেখব পরের কোশ্চেন, পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় কিসের দ্বারা? এটা উত্তর হয়ে যাবে অ্যাকডাইশন দ্বারা। কোন উদ্ভিদের দেহে জল এবং খাদ্য পরিবহনের জন্য বিশেষ কলা থাকে না? এটা হবে মার্কেনসিয়া উদ্ভিদ। এখানে উত্তরটা হয়ে যাবে মার্কেনসিয়া উদ্ভিদ। কোন গ্যাস অ্যাসিড ধর্মী? এখানে হবে সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড হবে অ্যাসিড ধর্মী। সোনার ক্ষার বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? না সোনার ক্ষার বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। ভারতের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় চালু করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়। আন্তর্জাতিক সৌর সংগঠন 99তম সদস্য কোন দেশটি? এখানে হবে স্পেন। ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা হয়েছে কোথায়? এখানে সঠিক উত্তর হবে কর্ণাটকে। এরপরে এনইপি থেকে কোশ্চেন, ন্যাশনাল এডুকেশন পলিসি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2025 সালের রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য এনইপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে? এখানে সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। 2025 সালে কোন শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ লিটারেচার হিসেবে ঘোষণা করছে? এখানে সঠিক উত্তর হবে কোঝিকোড শহরটিতে।